আসসালামু আলাইকুম। নতুন সমাজে আমি আবার হাজির নতুন কিছু আজ দেখাবো কার্টুন কুড়ে খড় দিয়ে কুড়ে ঘর তৈরি করা। তো প্রথমে আমি একটা নির্দিষ্ট মাপে এটা কাগজ কেটে নেব, কার্টুনগুলো কেটে নেব। তো প্রথমে হচ্ছে চতুর্ভুজ হবে, চারটা কোণা হবে, তারপর তার উপরে ত্রিভুজ হবে। এইটার মতন হবে দুইটা, আর এই ছোটো চতুর্ভুজের ডাবল হবে দুইটা। আমি ডাবল করে নিচ্ছি, তারপর হবে আবার ছোটো একটা, তারপর আবার ডাবল একটা। তো ওইটার উপরে কিন্তু ত্রিভুজ হবে। আমি সম্পূর্ণ কেটে নেবো এটা সুন্দর করে। তো এটা নেওয়ার পর কিন্তু দাগ অনুযায়ী মাপ মতো আমি এটাকে ভাঁজ করে নেবো। ভাঁজ করে এখান দিয়ে আমি গ্লুগান দিয়ে আটকায় নিব। এই যে সম্পূর্ণ সুন্দর করে আটকায় নিব। এখন আমি ছাউনি বলেন বা ছাদ বলেন বা মাচা বলেন, উপরের যে অংশটাতে থাকে আমি সেটা হচ্ছে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে চারকোনা দিতে পারেন, একদম ইজিলি একদম সোজা সমান করে কেটে নিয়ে উপরে বাঁকা করে দিলে কিন্তু হয়ে যায়। আমি জাস্ট একটু আনকমার জন্য আমি এইভাবে দিচ্ছি এটাকে। এটা আমার লাগানো হয়ে গেল। যদি দ্রুত সম্ভব কাজটা অবশ্যই করে নিতে হবে। এখন এটা আমি হচ্ছে দরজা দিব। এটা আপনাদের ইচ্ছা, নাও দিলেও চলবে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। এখন খড়গুলো আমি একটু কঠিয়ে নেবো, যেহেতু এটা অনেক বড় বা অনেক লম্বা বড়, সেই জন্য আমি একটু জাস্ট হালকা 19-20 কিলোমিটার কেটে নিব। এখন এটা আমি সম্পূর্ণ এটার মধ্যে একটা একটা করে লাগাই নিব। দেখতে পাচ্ছেন এইভাবে সম্পূর্ণ আমি ফিল আপ করে নিব। আর এই কাজটা অবশ্যই খুব দ্রুত করতে হবে, না খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। আমি দেখতেছি এটা আমার দুবার করে দিতে হচ্ছে অনেক সময়। তারপর বাড়তি অংশটা আমি কিন্তু কেটে ফেলবো। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন টিপে পাশেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার এটা একটু করে দিন। আমার এটাভাবে সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। এখন আমার সম্পূর্ণ ফিল আপ হয়েছে। এখন চারপাশে আমি উপর নিচে থেকে সম্পূর্ণ বাড়তি যে অংশটা থাকবে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। এখন এটার উপর হচ্ছে আমি আইকার লাগাই নিব, গ্লুগানটা লাগাই নিব। নেওয়ার পর হচ্ছে আমি ছাদটা লাগাই দিব এটার মধ্যে। খুব চাপ দিয়ে ধরে রাখতে হবে, এখন যেহেতু খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে, এটা চাপ দিয়ে অবশ্যই ধরে রাখতে হবে। এখন আমার ছাদও আমি এভাবে করে ফেলবো এটার মতো, বডিটার মতো। যে মাঝখানের যে অংশ থাকবে এটা যেহেতু আমি ওই ঘরের যে একটা মাঝখানের অংশ চাপটা করে বা সোজা করে এটাতে লাগাই দিব, দেখতে সুন্দর লাগে। নর্মাল চালেরও কিন্তু সেটা থাকে। দেখেন আমার খুব সুন্দর ঘরটি তৈরি হয়ে গেল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।